মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বর্তমানে মুসলিম উম্মাহার মধ্যে অন্যতম আলোচিত একটি বিষয় হল তাবলিগ জামাতের বিভাজন এবং মাওলানা সাদ কান্ধুলভিকে ঘিরে সৃষ্ট বিতর্ক। এই বিষয়টি নিয়ে আমাদের আলেম সমাজ এবং সাধারণ মুসল্লিদের মধ্যে এতটাই তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে যে প্রায়শই গঠনমূলক আলোচনা অসম্ভব হয়ে পড়ে। আপনারা অনেকেই হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে মাওলানা সাদ সাহেবের নাম উচ্চারণ করলেই এক পক্ষ তীব্র প্রতিক্রিয়া দেখান। তাদের সাধারণ অভিযোগ হল মাওলানা সাদ কান্ধুলভি পথভ্রষ্ট এবং তার অনুসারীরাও পথভ্রষ্ট। দুঃখজনকভাবে অনেক সময় এই মতের অমিল ব্যক্তিগত আক্রমণ, অভদ্র আচরণ এবং সামাজিক অস্থিরতার পর্যায়ে চলে যায়। এক পক্ষ মনে করে সাদপন্থীদের প্রতিহত করাই তাদের ঈমানী দায়িত্ব। এই বিভেদ এতটাই গভীর যে সম্প্রতি এক বোন মন্তব্য করেছেন, যদি জিব্রাইল আলাইহিসসালাম এসেও বলেন যে মাওলানা সাদ ঠিক আছেন, তবুও বাংলাদেশের কিছু আলেম তা বিশ্বাস করবেন না। যদিও এই মন্তব্যটি আবেগপ্রসূত, এটি এই বিতর্কের গভীরতা এবং ভয়াবহতাকেই তুলে ধরে। এই পর্বে আমরা আমির বনাম শুরা এবং মাওলানা সাদ কান্ধুলভি হাফিজাহুল্লাহর আমির হওয়ার বৈধতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটা একটু দীর্ঘ হবে, অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার। সম্পূর্ণ ভিডিও না দেখে দয়া করে বাজে মন্তব্য করবেন না। তো চলুন তাহলে শুরু করি। আজ আমরা মুসলিম উম্মাহার মধ্যে, বিশেষ করে তাবলিগের সাথীদের মধ্যে বহুল আলোচিত একটি বিতর্কের গভীরে যাব। বিতর্কটি হল আমির নাকি শুরা, কোনটি সঠিক পদ্ধতি? আমরা প্রায়ই শুনি এক পক্ষ বলেন একক আমিরের আনুগত্য করতে হবে, অন্য পক্ষ বলেন আলমী শুরার সিদ্ধান্তই চূড়ান্ত। এই বিতর্কের কারণে আমাদের মধ্যে বিভক্তি এতটাই তীব্র হয়েছে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন। কিন্তু আমি যদি বলি এই বিতর্কটি একটি ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে, আমি যদি বলি ইসলামে আমিরবিহীন শুরার ধারণাটি একটি ঘোড়ার ডিমের মতো বা অবাস্তব কল্পনার মতো, কি রাগ করছেন? আমি তো আমিরবিহীন শুরাকে ঘোড়ার ডিম বলেছি, কিন্তু বিজ্ঞ ওলামায়ে কেরাম এটিকে ইহুদিদের চক্রান্ত বলে উল্লেখ করেছেন। আমিরবিহীন শুরায় নিজামকে কমিউনিজম বলে আখ্যা দিয়েছেন। কি বিশ্বাস হচ্ছে না? চলুন এ বিষয়ে আল্লামা মুফতি মানসুরুল হক দামত বারাকাতুহুম কি বলেন একটু শুনি। জবরদস্ত মেহনত, বড় দামি মেহনত, নবীওয়ালা মেহনত আল্লাহ তাআলা পুরা দুনিয়ায় ছড়াই দিয়েছেন একই নকশার উপর। এই কাজটা ইহুদি নাসারাদের সহ্য হইতেছে না। এর দ্বারা যে লক্ষ লক্ষ মানুষ হিদায়াত পাইতেছে, এইটা ইহুদি খ্রিস্টানদের সহ্য হইতেছে না। এই জন্য তারা এই কাজটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিজেরা তবলিগওয়ালা সাজছে, পুরান সাথী হয়েছে। একজনে 15 বছর টাইম লাগাইছে, সারে ইনি হলো পুরান সাথী, কিন্তু লুঙ্গি খুলে দেখেন খতনা করা নেই, পুরান সাথীর খতনা করা নেই। ওরাই ঢুকে এই কাজটাকে নষ্ট করতেছে। ইহুদিরা এমন পাজি, এমন শয়তান, ইসলামের প্রত্যেকটা কাজ ওরা নিজেরা ঢুকে পলিসি করে নষ্ট করে দেয়। এই জন্য আমাদের মুসলমানদের সর্বোচ্চ সতর্কতা জরুরি, সর্বোচ্চ সতর্কতা। আমি বয়ানে বলছি, শুরা হলো আমিরকে সাহায্য করার জন্য, আমিরকে পরিচালনা করার জন্য কি লাগে? শুরা লাগে। আপনাদের আমির না থাকে তো শুরা কি করবে? আমির নেই তো শুরা কাকে সাহায্য করবে? এই যে কয়েক বছর ধরে শুরায় নিজাম চালাই দিচ্ছে তবলিগে, গলত তরিকা। এটা চালু করছে কারা? হিন্দুস্তানের একটা আছে না ভার্সিটি, আলিগড়। এই আলিগড়ের কিন্তু ইংলিশ শিক্ষিত লোকেরা তবলিগে ঢুকে তারা কমিউনিজমের থিওরি অনুযায়ী এটা চালু করছে। তারা বুঝাইছে এত বড় কাজ, দুনিয়া জোড়া কাজ, এটা একক কোনো ব্যক্তি সামলাইতে পারবে না, একক কোনো ব্যক্তি সামলাইতে পারবে না। 10-15 জন আমির থাকবে, শুরা থাকবে, উনি একজন, উনি একজন, উনি একদিন, উনি একদিন, উনি একদিন, 10-15 জন মিলে সামলাইবে। এই তো কমিউনিস্টের পলিট ব্যুরো, কমিউনিস্টের কি পলিট ব্যুরো সিস্টেম, এটা গলত, সম্পূর্ণ গলত। আমাদের ইসলামের থিওরি হলো আমির, আমিরকে শুরা আলাদা পরামর্শ দিবে, সিদ্ধান্ত একই ব্যক্তি দিবে, সিদ্ধান্ত একই ব্যক্তি দিবে, কোন তাকে সাহায্য করবে শুরা, আমির ছাড়া কোনো শুরা নেই। আমি জানি এখনো অনেকেই বিষয়টি মানতে চাইছেন না। চলুন
কোরআন, হাদিস এবং সাহাবাদের জীবনী থেকে বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেই। শুরা আসলে কি? প্রথমেই আমাদের বুঝতে হবে শুরা শব্দের অর্থ কি। শুরা অর্থ হল পরামর্শ, কনসালটেশন। এটি একটি কর্ম বা প্রক্রিয়া, প্রসেস। এটি কোনো সংগঠন বা পরিচালনা পরিষদের নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। সূরা আলে ইমরান। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন, এবং তাদের যাবতীয় কাজ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয়। এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট যে পরামর্শ করা একটি আবশ্যিক গুণ ও নির্দেশ। কিন্তু প্রশ্ন হল, পরামর্শ কে কার সাথে করবে? উত্তর খুবই সহজ। পরামর্শ করার জন্য একজন পরামর্শ গ্রহণকারী বা নেতা বা আমির লাগে, আর কিছু পরামর্শদাতা বা শুরার সদস্য লাগে। নেতা বা আমির ছাড়া পরামর্শদাতাদের কোনো অস্তিত্বই নেই। আমরা দুনিয়াবি কাজে কর্মেও দেখি যে কোনো সভা সমিতিতে বা পরামর্শ সভায় একজন সভাপতি থাকেন। একজন প্রধান ছাড়া একটি প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। একটি মাদ্রাসা পরিচালনার জন্য একজন প্রধান থাকেন, যাকে আমরা মুহতামিম বলি। ঠিক যেমন ইমাম ছাড়া মুক্তাদির কোনো জামাত হয় না, তেমনিভাবে আমির বা প্রধান ছাড়া কোনো দিনী প্রতিষ্ঠান কল্পনা করা যায় না। আমিরবিহীন শুরা এ যেন ঘোড়ার ডিম। কেন আমিরবিহীন শুরা ঘোড়ার ডিম হিসেবে উল্লেখ করলাম, চলুন একটি বিশ্লেষণ করি। সিদ্ধান্ত কে নেবে? ধরুন একটি পরিষদে 10 জন সদস্য আছেন। কোনো বিষয়ে 6 জন একদিকে আর 4 জন অন্যদিকে মত দিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে? সংখ্যাগরিষ্ঠের মত নাকি ঐক্যমতের জন্য দিনের পর দিন অপেক্ষা করা হবে? জরুরি মুহূর্তে সিদ্ধান্ত কে নেবেন? দায়িত্ব কার? একটি ভুল সিদ্ধান্তের দায় কে নেবে? একটি পরিষদে একে অপরের উপর দায় চাপানো খুব সহজ, কিন্তু একজন আমির থাকলে চূড়ান্ত দায়ভার তাঁর। ইসলামে নেতৃত্ব মানেই হলো দায়িত্ব। আদেশ কে দেবেন? সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য হুকুম বা আদেশ কে দেবেন? একটি নেতৃত্বহীন পরিষদ বিশৃঙ্খলা সৃষ্টি করে, শৃঙ্খলা নয়। একটি জাহাজ কি কখনো ক্যাপ্টেন ছাড়া চলতে পারে? এই কারণেই আমিরবিহীন শুরা ধারণাটি একটি অবাস্তব, অকার্যকর এবং ইসলামী নীতির পরিপন্থী ধারণা। এটি সেই ঘোড়ার ডিমের মতোই, যার কোনো অস্তিত্ব নেই। কুরআনের অকাট্য দলিল। আসুন সূরা আলে ইমরানের সেই 159 নম্বর আয়াতটি আবার দেখি। আল্লাহ বলছেন, এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন, অতঃপর যখন আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হন, ফাইজা আজামতা, তখন আল্লাহর উপর ভরসা রাখুন। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যখন তোমরা সিদ্ধান্তে উপনীত হও। তিনি বলেছেন যখন আপনি এক বচনে সিদ্ধান্তে উপনীত হন। এর মানে পরামর্শ হবে সম্মিলিত, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব থাকবে একক নেতার বা আমিরের। এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? সাহাবাদের আমল কি বলে? খুলাফায়ে রাশিদিনের দিকে তাকান। হযরত আবু বকর কি একটি পরিষদের অংশ হিসেবে শাসন করেছেন? না, তিনি একক আমির ছিলেন। হযরত উমর একক আমির ছিলেন। সবচেয়ে বড় প্রমাণ হলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু-এর নির্বাচন। হযরত উমর 6 জনের একটি নির্বাচনী শুরা গঠন করেছিলেন। এই শুরার কাজ কি ছিল? সম্মিলিতভাবে আজীবন দেশ শাসন করা না, তাদের একমাত্র কাজ ছিল নিজেদের মধ্য থেকে একজন আমির নির্বাচন করা। যেই মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আমির হিসেবে নির্বাচিত হলেন, সেই নির্বাচনী শুরার কাজ শেষ হয়ে গেল। এরপর তিনি একক আমির হিসাবেই শাসন করেছেন এবং বাকিরা ছিলেন তার পরামর্শদাতা। সুতরাং ইতিহাস প্রমাণ করে শুরা হলো আমির নির্বাচনের একটি প্রক্রিয়া এবং পরবর্তীতে আমিরের সহযোগী একটি ব্যবস্থাপনা মাত্র। শুরা নিজে কখনো আমির হতে পারে না। এখন আপনারা বলতে পারেন, আসল বিতর্ক আমির বা শুরা নিয়ে নয়। এটা সবাই জানে যে আমির নির্বাচন করাটাই জরুরি। তাহলে আসল বিতর্কটা কোথায়? সত্যি যদি আপনারা আমিরের উপর ঐক্যমত হন এবং শুরা পদ্ধতি নয় বরং একক আমির নির্বাচন করাটাই জরুরি হিসেবে মনে করে থাকেন, তাহলে আমিই আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আসল বিতর্ক হচ্ছে মাওলানা সাদ সাহেবের আমির নিযুক্তির প্রক্রিয়া নিয়ে। মাওলানা সাদ সাহেব কিভাবে আমির নিযুক্ত হয়েছেন? আল্লাহ মাফ করুন, অনেকে এমন কথাও বলে থাকেন যে মৌলানা সাদ তো অটো আমির। হ্যাঁ, এই ধরনের কথা শুধু সাধারণ মুসল্লি নয় বরং আলেমদের মুখ থেকে আমি নিজ কানে শুনেছি। আসলেই কি তাই? যারা এই ধরনের কথা বলছেন তারা কি আদৌ জেনে বুঝে বলছেন নাকি আন্দাজে বলছেন?
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আয-যারিয়াতের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুতিলাল খাররাসুন, অর্থাৎ ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। চলুন জেনে নিই মৌলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লাহ সত্যিই কি অটো আমির, নাকি সর্বসম্মতভাবে পরামর্শ সাপেক্ষেই তিনি আমির নির্বাচিত হয়েছেন। মৌলানা মোহাম্মদ সাদ কান্দলভি হাফিজাহুল্লাহের আমির হওয়ার প্রেক্ষিত বৈধতা সম্পর্কে জানার আগে আমরা ইসলামে আমির নিযুক্তের মূলনীতিগুলো জেনে নেওয়া প্রয়োজন। এ সম্পর্কে কোরআন, হাদিস এবং সাহাবীদের সিরাত কি বলে? কোরআন, হাদিস এবং সাহাবীদের জীবনীর আলোকে আমির নিযুক্ত করার কোনো একটি মাত্র সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদ্ধতি নির্ধারিত নেই, বরং ইসলাম কিছু মৌলিক নীতি বা স্তম্ভ নির্ধারণ করে দিয়েছে, আর সেই নীতিগুলোর উপর ভিত্তি করে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পদ্ধতি অবলম্বনের সুযোগ রেখেছে। খুলাফায়ে রাশিদিনের নিয়োগ পদ্ধতি দেখলে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়, কারণ তাদের প্রত্যেকের নিয়োগ পদ্ধতিতে ভিন্নতা ছিল, কিন্তু মূল নীতি এক ছিল। নিজে কোরআন এবং হাদিসের আলোকে মূল নীতি এবং সাহাবাদের অনুসৃত পদ্ধতিগুলো উল্লেখ করা হলো। মূল নীতি 1, পরামর্শ মানে শুরা। এটি আমির নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। নেতা নির্বাচন অবশ্যই মুসলিমদের জ্ঞানী, ধার্মিক এবং প্রভাবশালী ব্যক্তিদের, যাদেরকে আহলুল হাল্লি ওয়া লাকত বলা হয়, তাদের পরামর্শের ভিত্তিতে হতে হবে। যোগ্যতা: আমিরকে অবশ্যই নির্দিষ্ট যোগ্যতার অধিকারী হতে হবে। এর মধ্যে প্রধান হল ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান, তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি, ন্যায়পরায়ণতা, শারীরিক ও মানসিক সক্ষমতা এবং নেতৃত্বদানের যোগ্যতা। অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। বায়াত মানে প্লেজ অব অ্যালিজিয়েন্স। পরামর্শের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর জনগণ বা তাদের প্রতিনিধিরা আমিরের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করবে, যাকে বায়াত বলা হয়। এই বায়াতের মাধ্যমে আমিরের নেতৃত্ব চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় এবং জনগণের উপর তার আনুগত্য আবশ্যক হয়ে যায়। আমির নিযুক্ত করার পদ্ধতিসমূহ সাহাবাদের আমল থেকে প্রমাণিত। ইসলামী ইতিহাসে প্রধানত 4টি পদ্ধতি দেখা যায়। 1, প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন মানে ইলেকশন বাই আহলুল হাল্লি ওয়া লাকত। উদাহরণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্বাচন। পদ্ধতি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কোনো নির্দিষ্ট উত্তরাধিকারী না থাকায় মদিনার আনসার ও মুহাজিরদের শীর্ষস্থানীয় সাহাবীরা সাকিফায়ে বানি সাইদা নামক স্থানে একত্রিত হন। সেখানে দীর্ঘ আলোচনা ও পরামর্শের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যোগ্যতার কথা উল্লেখ করে তার হাতে বায়াত গ্রহণ করেন। এরপর উপস্থিত সকল সাহাবী তাকে আমির হিসেবে মেনে নিয়ে বায়াত প্রদান করেন। এটি ছিল মুসলিম উম্মার প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে আমির নির্বাচনের শ্রেষ্ঠ উদাহরণ। 2, পূর্ববর্তী আমিরের মাধ্যমে মনোনয়ন মানে নমিনেশন বাই দ্য প্রিসিডিং আমির। উদাহরণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নির্বাচন। পদ্ধতি: হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের পূর্বে শীর্ষস্থানীয় সাহাবীদের সাথে পরামর্শ করেন। যখন তিনি নিশ্চিত হলেন যে উম্মার জন্য হযরত উমরই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, তখন তিনি লিখিতভাবে তাকে পরবর্তী খলিফা বা আমির হিসেবে মনোনীত করেন। তার ইন্তেকালের পর সকল মুসলিম নির্দ্বিধায় সিদ্ধান্ত মেনে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। 3, নির্বাচনী পরিষদের মাধ্যমে নির্বাচন মানে সিলেকশন বাই অ্যান ইলেকটোরাল কাউন্সিল। উদাহরণ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নির্বাচন। পদ্ধতি: হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আততায়ীর আঘাতে আহত হওয়ার পর পরবর্তী আমির নির্বাচনের জন্য কোনো একক ব্যক্তিকে মনোনীত করেননি, বরং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 6 জন বিশিষ্ট সাহাবী আলী, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াকাস, জুবাইর ইবনে আল-আওয়াম ও তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সমন্বয়ে একটি নির্বাচনী পরিষদ বা শুরা কমিটি গঠন করে দেন। তিনি নির্দেশ দেন যেন এই 6 জন নিজেদের মধ্য থেকে পরামর্শের মাধ্যমে 3 দিনের মধ্যে একজনকে আমির হিসাবে নির্বাচন করেন। দীর্ঘ আলোচনার পর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নিজের নাম প্রত্যাহার করে মিডিয়েটরি ভূমিকা পালন করেন এবং বাকিদের মতামত যাচাই করে অবশেষে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে আমির হিসাবে ঘোষণা দেন। এরপর সবাই তার হাতে বায়াত গ্রহণ করেন। 4, জনগণের সরাসরি সমর্থনের মাধ্যমে নির্বাচন মানে ডাইরেক্ট ইলেকশন বাই পাবলিক ডিমান্ড। উদাহরণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নির্বাচন। পদ্ধতি: হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুসলিম উম্মার নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এবং মদিনায় একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সংকটময় মুহূর্তে শীর্ষস্থানীয় সাহাবী এবং মদিনার সাধারণ জনগণ একত্রিত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যান এবং বারবার তাকে আমির হিসাবে দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন। উম্মার এই সম্মিলিত আহ্বানে সাড়া দিয়ে
তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং লোকে তার হাতে বায়াত গ্রহণ করেন। উপরের 4টি পদ্ধতি থেকে এটি সুস্পষ্ট যে ইসলাম আমির নির্বাচনের জন্য কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিকে বাধ্যতামূলক করেনি। মূল ভিত্তি হল শুরা বা পরামর্শ। এই পরামর্শ কখনো উম্মার সকল প্রতিনিধির মাধ্যমে হতে পারে, কখনো শীর্ষ পরিষদের মাধ্যমে, আবার কখনো পূর্ববর্তী আমির কর্তৃক হতে পারে। যে পদ্ধতি অনুসরণ করা হোক না কেন, চূড়ান্ত লক্ষ্য হল যোগ্যতম ব্যক্তিকে খুঁজে বের করা এবং তার প্রতি সর্বজন সমর্থন মানে বায়াত নিশ্চিত করা, যাতে উম্মার ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকে। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে আমির নিযুক্ত করার সরই পদ্ধতি হল পরিস্থিতি অনুযায়ী উম্মার কল্যাণে আহলুল হাল্লি ওয়াল আকদের পরামর্শের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা এবং তার জন্য জনগণের সমর্থন বা বায়াত নিশ্চিত করা। আশার কথা হচ্ছে, উপরে উল্লেখিত কোরআন, হাদিস এবং সাহাবীদের সিরাত অনুযায়ী মাওলানা সাদ কান্দলভি হাফিজাহুল্লাহ আমির হিসাবে নিযুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। চলুন তার আমির হবার বৈধতা সম্পর্কে জেনে নেই। 1. শুরা এবং মনোনয়নের ধারাবাহিকতা। তাবলিগের তৃতীয় আমির হজরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তার ইন্তেকালের পূর্বে একক আমির মনোনীত না করে তিনি 10 জনের একটি শুরা গঠন করেন। এই শুরাটি ছিল মূলত পরবর্তী আমির নির্বাচনের জন্য গঠিত হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই নির্বাচনী পরিষদের মতোই। এই 10 জনের মধ্যে ছিলেন 1. হজরত মাওলানা ইজহারুল হাসান কান্দলভি রাহিমাহুল্লাহ, 2. হজরত মাওলানা জুবাইরুল হাসান কান্দলভি রাহিমাহুল্লাহ, 3. হজরত মাওলানা সাদ সাহেব কান্দলভি দামাত বারকাতুহুম, 4. হজরত মিয়াজি মেহরাব সাহেব রাহিমাহুল্লাহ, 5. হজরত মাওলানা মোহাম্মদ ওমর পালনপুরি রাহিমাহুল্লাহ, 6. হজরত মাওলানা সাঈদ আহমদ খান সাহেব রাহিমাহুল্লাহ, 7. হজরত মাওলানা জাইনুল আবেদিন সাহেব রাহিমাহুল্লাহ, 8. হজরত হাজি আব্দুল ওয়াহাব সাহেব, 9. হজরত হাজি আব্দুল মুকিত রাহিমাহুল্লাহ এবং 10. হজরত আফজাল সাহেব। 1995 সালে হজরতজি মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লার ইন্তেকালের পর এই 10 জন হজরতগণের মধ্যে 9 জন একক আমির ফায়সালা করার জন্য একত্রিত হন। উল্লেখ্য, 9 জন এই জন্য যে উক্ত পরামর্শে 10 নম্বরে বর্ণিত হজরত আফসাল সাহেব তিনি অনুপস্থিত ছিলেন। এই 9 জন ফায়সাল হিসাবে মিয়াজি মেহরাব সাহেব রাহিমাহুল্লার উপর একমত পোষণ করেন এবং তিনি আমিরে ফায়সাল নিযুক্ত হন। দীর্ঘ সময় পর্যন্ত পরামর্শ চলছিল একক আমির নিযুক্তের ব্যাপারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হতে পারছিলেন না। তখন মাওলানা সাদ কান্দলভি হাফিজাহুল্লাহ বয়সে ছোট ছিলেন। তখন তার বয়স ছিল প্রায় 30 বছর। সম্ভবত মাওলানা সাদ সাহেবের ব্যাপারেই তার খেয়াল ছিল, কিন্তু বয়সে ছোট হওয়ার কারণে তার উপরে ফায়সালা দেননি। তখন তিনি বললেন, এটাই আমার ফায়সালা যে আপাতত এই 3 জন হজরত তাবলিগের এই কাজকে নিয়ে চলবেন। উনারা হলেন 1. মাওলানা ইজহারুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ, 2. মাওলানা জুবাইরুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ, 3. হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম। এটি হচ্ছে মিয়াজি মেহরাব সাহেব রাহিমাহুল্লার হাতের লেখা ফায়সালা। 2. যোগ্যতা ও বংশীয় অবস্থান। মাওলানা সাদ কান্দলভি 1965 সালের 10ই মে ভারতের উত্তরপ্রদেশের কান্ডিলা শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ সাদ কান্দলভি। তিনি তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কান্দলভির প্রপুত্র। তার পিতা মাওলানা হারুন কান্দলভি এবং পিতামহ মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দলভিও তাবলিগ জামায়াতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তার বংশ পরম্পরা ইসলামের প্রথম খলিফা আবু বক্কর সিদ্দিকের সাথে মিলিত হয়েছে। তিনি জন্মসূত্রেই এই কাজের মারকাজ নিজামুদ্দিনের সাথে সম্পৃক্ত এবং ইলম ও যোগ্যতার দিক থেকেও তিনি একজন কোরআনের হাফেজ, আলেম এবং শাইখুল হাদিস। 3. স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া বা প্রসেস অফ এলিমিনেশন। মিয়াজি মেহরাব সাহেব কর্তৃক মনোনীত আমিরে শুরা সদস্যদের মধ্যে 1997 সালে হজরত মাওলানা ইজহারুল হাসান রাহিমাহুল্লার ইন্তেকাল করেন এবং 2014 সালে হজরত মাওলানা জুবাইরুল হাসান রাহিমাহুল্লার ইন্তেকাল করেন। ফলে নির্বাচনী আমিরে শুরা সদস্যদের মধ্যে একমাত্র জীবিত এবং যোগ্য ব্যক্তি হিসাবে মাওলানা সাদ কান্দলভি স্বাভাবিকভাবে একক আমির হিসাবে নির্ধারিত হন। এই প্রক্রিয়াটি হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা হবার মতোই, যখন সংকটময় মুহূর্তে উম্মার শীর্ষস্থানীয়রা তার কাছেই গিয়েছিলেন। কাজ পরিচালনার সুবিধার্থে 8 ডিসেম্বর 2015 দিল্লিতে অল ইন্ডিয়া জোড়ের সবার ঐক্যমত্যের ভিত্তিতে 9 সদস্যের ভারতীয় শুরা গঠন করা হয়। তবে হজরত মাওলানা সাদ সাহেবকে ফায়সাল এবং আমির হিসাবে বাহাল রাখা হয়। শুধু তাই নয়, 2017 সালে বাংলাদেশে অনুষ্ঠিত টঙ্গী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে
22 জানুয়ারি 2017 তারিখে বিশ্বের প্রবীণ এবং জিম্মাদার সাথীসহ বাংলাদেশের 10 জন শুরা হজরতগণের উপস্থিতিতে মাওলানা সাদ কান্দলভি হাফিজাহুল্লাহকে জিম্মাদার বা আমির ফায়সালা করা হয় এবং সকলেই তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। উক্ত 10 জন ছিলেন: 1 হজরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, 2 হজরত মাওলানা জুবায়ের সাহেব, 3 হজরত মাওলানা ফারুক সাহেব, 4 ভাই খান মোহাম্মদ শাহাবুদ্দিন নাসিম সাহেব রাহিমাহুল্লাহ, 5 ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব, 6 হজরত মাওলানা রবিউল হক সাহেব, 7 হজরত মাওলানা মুশাররফ সাহেব রাহিমাহুল্লাহ, 8 হজরত মাওলানা ওমর ফারুক সাহেব, 9 ভাই শেখ নূর মোহাম্মদ সাহেব রাহিমাহুল্লাহ এবং 10 প্রফেসর ইউনুস শিকদার সাহেব। এই 10 জনের মধ্য হতে পরামর্শ সাপেক্ষে মাওলানা ফারুক সাহেবকে উক্ত পরামর্শের ফায়সাল হিসাবে নিযুক্ত করা হয়। উক্ত পরামর্শ সভায় মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি হাফিজাহুল্লাহকে আমির হিসাবে ঘোষণা সহ আরও কিছু ফায়সালা উল্লেখ করে একটি পত্র লেখা হয়, যার মূল কপিটি ছিল ইংরেজিতে। এটি অন্যান্য ভাষায় অনুবাদ করে বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগের মেহনত করনেওয়ালাদের নিকট পাঠানো হয়। মাওলানা ফারুক সাহেবের স্বাক্ষরিত উক্ত পত্রের মূল ইংরেজি কপিটি এখানে উল্লেখ করা হলো। চলুন দেখি পত্রে কি লেখা আছে। 23rd Rabiul Thani 1438, 22nd January 2017. Dear respected brothers and elders, this year's International Ijtema in Tongi, old workers and Shura brothers from all over the world asked several questions, and the following clarifications and decisions were made after the collective mashwara of all the participants. After the demise of Hazrat Ji Maulana Inamul Hasan SB Rahmatullah Alayh, the following elders formed the guiding members of the work. 1. Hazrat Maulana Izharul Hasan Kandhalvi Rahmatullah Alayh. 2. Hazrat Maulana Zubairul Hasan Kandhalvi Rahmatullah Alayh. 3. Hazrat Maulana Saad Sahab Kandhalvi Damat Barakatuhum. 4. Hazrat Maulana Miyaji Mehrab Rahmatullah Alayh. 5. Hazrat Maulana Muhammad Umar Palanpuri Rahmatullah Alayh. 6. Hazrat Saeed Ahmad Khan Sahab Rahmatullah Alayh. 7. Hazrat Mufti Zainul Abidin Sahab Rahmatullah Alayh. 8. Hazrat Haji Abdul Wahab Sahab Damat Barakatuhum. 9. Hazrat Haji Abdul Muqit Rahmatullah Alayh. The above mentioned elders concluded that the following elders will carry on the responsibility of this work. 1. Maulana Izharul Hasan Sahab Rahmatullah Alayh. 2. Maulana Zubairul Hasan Sahab Rahmatullah Alayh. 3. Maulana Muhammad Saad Kandhalvi Damat Barakatuhum. According to the above decisions, the 3 elders carried on spearheading the work with mutual unity. After the passing away of Maulana Izhar Sahab Rahmatullah Alayh in 1997, the 2 elders, Maulana Zubairul Hasan Sahab Rahmatullah Alayh and Maulana Saad Sahab, carried on the responsibility of the work. After the passing away of Maulana Zubairul Hasan Sahab Rahmatullah Alayh in 2014, Maulana Saad endured the responsibility of the work. 1. In Tongi Ijtema of 2017, various Shura responsible brothers from numerous countries stood up on their own initiative and announced on behalf of their country's Shura that they all pledge allegiance to Maulana Saad Sahab to be the responsible person in all the Tablighi affairs. In this Alami Ijtema, it was decided that Hazrat Maulana Saad DB Kandhalvi Damat Barakatuhum is responsible and the Faisal for the work of Tabligh. 2. Nizamuddin has always been the center for the work of Tabligh, Mashura and the decision-making relating to the matters of the whole world. This has been instituted since Maulana Ilyas Sahab Rahmatullah Alayh and all Amirs since then during their lives and also after their passing away. Nizamuddin will continue being the center. During the Raiwind Ijtema of 2016, Hazrat Haji Sahab DB also insisted to all the elders to visit and make the Markaz of Nizamuddin the focus and place all umur are resolved as it relates to the effort of Dawat. 3. Right from the beginning, Shumra brothers from all countries would put out their umurs, issues, matters and affairs in Nizamuddin, seeking guidelines. This practice will continue now and in the future. Alhamdulillah, the copy of the decision was always sent to Raiwind, and inshallah this will continue. 4. Internationally, the elders from India, Pakistan and Bangladesh get together and decide on umurs, issues, matters and affairs during 1. Raiwind Ijtema,
2. Tongi Ijtima. 3. Hajj season every 2 years. This will continue to take place inshallah. This is the Alami Mashwara. There is no such thing as an Alami Shura, and neither is there any need of it. 5. After returning from the Raivind Ijtima 2015, Maulana Saad Sahab made a shura of 8 brothers during the All India 3-month Mashwara of Old Workers in Nizamuddin. The following names were decided in order to assist Maulana Saad Sahab Damat Barkatuhum in Nizamuddin. 1. Maulana Ibrahim Saab Devla. 2. Maulana Ahmad Lat Sahab. 3. Maulana Yaqub Saab. 4. Miauzi Azmat Saab. 5. Abdus Sattar Saab. 6. Professor Abdul Alim Saab. 7. Maulana Zuhairul Hasan Sahab. 8. Maulvi Muhammad Yusuf Sahab. Every day the morning mashwara at the Markaz takes place. The brothers of the above shura along with Muqimeen participate in mashwara and decisions are made after mutual consultation. This routine shall continue. 6. Hazrat Ji Maulana Inamul Hasan Sahab during his time, when he was in good health, had decided that the old workers from all over the world should get together every 2 years in Nizamuddin Markaz for mashwaras and muzakiras. This was to ensure that the work all over the world is carried out on the same pattern. This pattern will also be carried on. Regarding the old worker gatherings and other ijtimas within your respective countries where combined jamaats from the 3 countries participate, the Amir has always been from Nizamuddin. This has been a normal practice and will continue. 8. One point that was brought up by the countries during the Tongi Mashwara was regarding the jamaats that come to participate in the old workers' gatherings. The concern is how to determine the istiqbal and utilization of these jamaats. After the mashwara, it was decided that the jamaat that has a jamaat paper individually from that specific country should be utilized and made istiqbal of. For instance, the jamaats from India should have a letter from Nizamuddin in order to be entertained. Muhammad Farooq, Kakrayal Shura, Bangladesh, 23rd Rabiul Thani, 1438, 22nd January 2017. 23 রবিউল সানি 1438 হিজরি 22 জানুয়ারি 2017 খ্রিস্টাব্দ। শ্রদ্ধেয় ভাই ও মুরব্বিগণ, এই বছর টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের পুরানো সাথী এবং শুরা সদস্যগণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং সকল অংশগ্রহণকারীর সম্মিলিত মাশওয়ারার পর নিম্নলিখিত ব্যাখ্যা এবং সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। হযরতজি মৌলানা ইনামুল হাসান সাহেব রাহিমাহুল্লার ইন্তেকালের পর নিম্নলিখিত মুরব্বিগণ তাবলিগের কাজের দিক নির্দেশনার দায়িত্ব পালন করেন। 1. হযরত মৌলানা ইজহারুল হাসান কান্ধলভি রাহিমাহুল্লাহ। 2. হযরত মৌলানা জুবাইরুল হাসান কান্ধলভি রাহিমাহুল্লাহ। 3. হযরত মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলভি দামাত বারাকাতুহুম। 4. হযরত মৌলানা মিয়াজি মেহরাব রাহিমাহুল্লাহ। 5. হযরত মৌলানা মোহাম্মদ ওমর পালনপুরি রাহিমাহুল্লাহ। 6. হযরত মৌলানা সাঈদ আহমদ খান সাহেব রাহিমাহুল্লাহ। 7. হযরত মুফতি জয়নাল আবেদিন সাহেব রাহিমাহুল্লাহ। 8. হযরত হাজি আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহুম। 9. হযরত হাজি আব্দুল মুকিত রাহিমাহুল্লাহ। উপরিউক্ত মুরব্বিগণ এই সিদ্ধান্তে উপনীত হন যে নিম্নলিখিত মুরব্বিগণ এই কাজের দায়িত্ব পালন করবেন। 1. মৌলানা ইজহারুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ। 2. মৌলানা জুবাইরুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ। 3. মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলভি দামাত বারাকাতুহুম। উপরোক্ত সিদ্ধান্ত অনুযায়ী এই 3 মুরব্বি পারস্পরিক ঐক্যের সাথে কাজ চালিয়ে যান। 1997 সালে মৌলানা ইজহার সাহেবের ইন্তেকালের পর 2 মুরব্বি অর্থাৎ মৌলানা জুবাইরুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ এবং মৌলানা সাদ সাহেব এই কাজের দায়িত্ব পালন করতে থাকেন। 2014 সালে মৌলানা জুবাইরুল হাসান সাহেব রাহিমাহুল্লার ইন্তেকালের পর মৌলানা সাদ সাহেব কাজের দায়িত্ব গ্রহণ করেন। 1. 2017 সালের টঙ্গী ইজতেমায় বিভিন্ন দেশের শুরা সদস্যগণ নিজ উদ্যোগে দাঁড়িয়ে নিজ নিজ দেশের শুরার পক্ষ থেকে ঘোষণা দেন যে তারা সকলে মৌলানা সাদ সাহেবকে তাদের তাবলিগের সকল বিষয়ে দায়িত্বশীল হিসাবে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করছেন। এই বিশ্ব ইজতেমায় সিদ্ধান্ত হয় যে হযরত মৌলানা সাদ কান্ধলভি দামাত বারাকাতুহুম তাবলিগের কাজের ফয়সাল অর্থাৎ
চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং দায়িত্বশীল। 2. নিজামুদ্দিন মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহর সময়কাল থেকে নিজামুদ্দিন তাবলিগের কাজ, মাশওয়ারা এবং সারা বিশ্বের বিষয়াবলী সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র হিসাবে বিবেচিত হয়ে আসছে এবং সকল আমিরদের জীবদ্দশায় ও ইন্তেকালের পরেও তা বলবৎ ছিল। নিজামুদ্দিন দাওয়াতের এই মেহনতের কেন্দ্রবিন্দু হিসাবে থাকবে এবং সকল উমুর অর্থাৎ বিষয়াদি, সমস্যা এবং উদ্বেগ সেখানেই সমাধান করা হবে। 3. শুরু থেকেই সকল দেশের শুরা সদস্যগণ নিজামুদ্দিনে তাদের উমর অর্থাৎ বিষয়াদি, সমস্যা ও কার্যাবলী পেশ করে দিক নির্দেশনা চাইতেন। এই পদ্ধতি বর্তমানে এবং ভবিষ্যতেও চালু থাকবে। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্তের অনুলিপি সর্বদা রায়হিন্ডে পাঠানো হতো এবং ইনশাল্লাহ তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 4. আন্তর্জাতিকভাবে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মুরব্বীগণ নিম্নলিখিত সময়ে একত্রিত হয়ে উমুর অর্থাৎ বিষয়াদি, সমস্যা ও কার্যাবলী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন। 1. রায়হিন্ড ইজতেমা, 2. টঙ্গী ইজতেমা, 3. প্রতি 2 বছর পর হজের সময়। ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। এটাই আলামী মাশওয়ারা অর্থাৎ বিশ্ব পরামর্শ সভা। আলামী শুরা বলে কিছু নেই এবং এর কোনো প্রয়োজনও নেই। 5. 2015 সালে রায়হিন্ড ইজতেমা থেকে ফিরে আসার পর মৌলানা সাদ সাহেব নিজামুদ্দিনে পুরানো সাথীদের 3 মাসের সর্বভারতীয় মাশওয়ারার সময় 8 জন সদস্যের একটি শুরা গঠন করেন। মৌলানা সাদ সাহেবকে দামাত বারাকাতুহুম নিজামুদ্দিনে সহায়তা করার জন্য নিম্নলিখিত নামগুলো নির্ধারণ করা হয়। 1. মৌলানা ইব্রাহিম দেউলা, 2. মৌলানা আহম্মদ লাট সাহেব, 3. মৌলানা ইয়াকুব, 4. মিয়াউজি আজমত সাহেব, 5. আব্দুস সাত্তার সাহেব, 6. প্রফেসর আব্দুল আলিম সাহেব, 7. মৌলানা জোহাইরুল হাসান সাহেব, 8. মৌলভী মোহাম্মদ ইউসুফ সাহেব। মরকজে প্রতিদিন সকালে মাশওয়ারা অনুষ্ঠিত হয়। উপরিউক্ত শুরা সদস্যগণ এবং মুকিমগণ মাশওয়ারায় অংশগ্রহণ করেন এবং পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই নিয়ম অব্যাহত থাকবে। 6. হযরতজি মাওলানা ইনামুল হাসান সাহেব তার জীবদ্দশায় সুস্থ থাকাকালীন সিদ্ধান্ত দিয়েছিলেন যে সারা বিশ্বের পুরানো সাথীগণ নিজামুদ্দিন মরকজে প্রতি 2 বছর পর পর মাশওয়ারা এবং মোজাকারার জন্য একত্রিত হবেন। এর উদ্দেশ্য ছিল সারা বিশ্বে কাজটি যেন একই পদ্ধতিতে পরিচালিত হয়। এই পদ্ধতিও চালু থাকবে। 7. নিজ নিজ দেশে পুরানো সাথীদের জোড় এবং অন্যান্য ইজতেমা যেখানে 3 দেশের সম্মিলিত জমাত অংশগ্রহণ করত, সেখানে আমির সর্বদা নিজামুদ্দিন থেকে হতেন। এটি একটি সাধারণ প্রথা ছিল এবং তা অব্যাহত থাকবে। 8. টঙ্গীর মাশওয়ারার সময় দেশগুলোর পক্ষ থেকে একটি বিষয় উত্থাপন করা হয়েছিল যা পুরানো সাথীদের জোড়ে অংশগ্রহণ করতে আসা জমাতগুলো সম্পর্কিত। উদ্বেগটি ছিল এই জমাতগুলোর ইস্তেকবাল অর্থাৎ স্বাগত জানানো এবং তাদের কাজে লাগানো কিভাবে নির্ধারিত হবে। মাশওয়ারার পর সিদ্ধান্ত হয় যে জমাতের কাছে সেই নির্দিষ্ট দেশ থেকে পৃথকভাবে জমাতের কাগজ অর্থাৎ চিঠি থাকবে তাদেরকেই কাজে লাগানো হবে এবং ইস্তেকবাল করা হবে। উদাহরণস্বরূপ ভারতের জমাতগুলোকে বিবেচনা করার জন্য নিজামুদ্দিন থেকে একটি চিঠি থাকতে হবে। মুহাম্মদ ফারুক, কাকরাইল সুরা, বাংলাদেশ, 23 রবিউস সানি 1438 হিজরি, 22 জানুয়ারি 2017 খ্রিস্টাব্দ। উপরোক্ত দলিলাদির ভিত্তিতে এটাই প্রতীয়মান হয় যে মাওলানা সাদ কান্ধলবি হাফিজাহুল্লাহ শরঈ প্রক্রিয়া অনুযায়ী তবলিগ জামাতের 4র্থ বৈধ আমির হিসেবে নিযুক্ত হয়েছেন। তার আনুগত্য করা পূর্ববর্তী 3 হাজরতজির আনুগত্য করার মতোই অপরিহার্য। এই পত্র সম্পর্কে যাদের সন্দেহ রয়েছে তারা মাওলানা ফারুক সাহেবের এই ভয়েস রেকর্ডটি শুনুন। ওই যখন 2017 সালে আপনার ইজতেমাতে তো আপনি নিজেই চিঠিটা লিখছিলেন যে উনি আমির। আমাদের সব সুরারাই তখন একমত হয়েছেন, আমি যেহেতু পাশেও ছিলাম এই পর্যন্ত। আপনি নিজেও তো একমত। এরপরও যদি কেউ সন্দেহ পোষণ করেন তাহলে আমি ওই বোনের মতো বলতে বাধ্য হব, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেও আপনি মানবেন না যে মাওলানা সাদ সাহেব বৈধ আমির। আল্লাহ আমাকে মাফ করুন। প্রিয় ভাইরা, উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে আমির নাকি শুরা বিতর্কটি আসলে অপ্রয়োজনীয়। ইসলামে আমির এবং শুরা
একে অপরের পরিপূরক, প্রতিপক্ষ নয়। শুরা হলো আমিরের শক্তি, আমিরের বিকল্প নয়। মাওলানা সাদ কান্ধলভির নেতৃত্বের বিষয়টিও কোনো আকস্মিক ঘটনা নয়, বরং তাবলিগের নিজস্ব ঐতিহ্য, ধারাবাহিকতা ও সুনির্দিষ্ট নীতি অনুসরণ করেই তিনি আমির নিযুক্ত হয়েছেন। যদিও তার কিছু বক্তব্য নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে, তবে এই বিভেদকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, অপমান ও সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। ইসলামের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা এখন সময়ের দাবি। মাওলানা সাদ সাহেব যদি বাস্তবিকই ভ্রান্ত আকিদার হয়ে থাকেন এবং আপনি অপছন্দ করেন, তাহলে শরীয়তের দাবি হলো তার পরিবর্তে অন্য একজন যোগ্যতাসম্পন্ন আমির নিযুক্ত করা। কিন্তু আমের পদ্ধতি বাদ দিয়ে শুরাই নিজাম বা শুরা পদ্ধতি চালু করা এটা ভিত্তিহীন এবং অযৌক্তিক। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের শুরাই নিজামই সঠিক, ইমারত বেঠিক, তাহলে আপনারা আপনাদের মতো কাজ করুন আর তাদেরকে তাদের মতো কাজ করতে দিন। কিন্তু এই মতপার্থক্যকে কেন্দ্র করে মুসলিম সমাজে কেন বিভেদ সৃষ্টি করছেন? কেন মসজিদ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করছেন, যা আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন? আসুন আমরা সব ধরনের পক্ষপাতিত্ব ও বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে যাই। ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে উম্মার বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং বিভেদ ভুলে এক হওয়ার তৌফিক দিন। আমিন।